जब मलकुल मौत आवेगा तुम्हारे सामने, फिर फुर्सत ना मिलेगा लब हिलाने के लिए। क्या सामान लाया मुसाफिर, सफर तेरा है बुईद, रौन के दरिया में किश्ती मुझ तूफा है मजीद। जब मलकुल मौत आवेगा तुम्हारे सामने, फिर फुर्सत ना मिलेगा लब हिलाने के लिए। যখন মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে এসে দাঁড়াবে, ওই সময়টা জবান খুলে কথা বলার শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যখন একজন মানুষ মারা যায়, তার দুই অবস্থা। কত অবস্থা বলেন? দুই অবস্থা। হয়তো সে নেককার, নয়তো সে বদকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, যখন একজন মানুষ মারা যায়, দেখা যায় অনেক মানুষের মুখ বেঁকা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকে পায়খানা করে যায়, অনেকে প্রস্রাব করে যায়। আবার দেখা যায়, আপনারাই বলেন যে ওই ব্যক্তি মারা গেছে, মনে হয় ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল যখন আমার আপনার সামনে দাঁড়াবে, এই আজরাইল আমার আপনার থেকে ফেরত যাবে না, আমার আপনার থেকে ঘুষও নেবে না। সঠিক সময়, নির্ধারিত সময়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর বান্দার কত বড় কথা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন একজন ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, যখন একজন ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, ওই ব্যক্তি যদি সাগরের নিচে একটা পাথরের মধ্যে লুকিয়ে থাকে, এরপরও নির্ধারিত সময় মালাকুল মউত আজরাইল ওই জায়গা থেকে তার জান কবজ করবে। কথা বলেন ঠিক কিনা? क्या सामान लाया मुसाफिर, क्या सामान लाया मुसाफिर, सफर तेरा है बुईद, रंज के दरिया में किश्ती मुझ तूफा है मजीद। ও আল্লাহর বান্দারা, এই যে দেখেন আমাদেরকে একটু গরম লাগতেছে, সহ্য করতে পারি না। কি বলেন ঠিক কিনা? দেখেন, একটু দুনিয়ার গরম যদি আমি আপনি সহ্য করতে না পারি, 1 ঘন্টা কারেন্ট না থাকলে অবস্থা খারাপ হয়ে যায়, ফ্যানের বাতাস ছাড়া থাকতে পারি না। ও আল্লাহর বান্দারা, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর 3.5 হাত মাটির ঘর। কথা বলেন ঠিক কিনা? এই 3.5 হাত মাটির ঘর এমন একটা কবর যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, আপনার জন্য কোনো ফ্যান থাকবে না, অন্ধকারের জন্য কোনো বাতি থাকবে না, আপনি শীতান দেওয়ার জন্য কোনো বালিশ থাকবে না, আপনি শোয়ার জন্য কোনো খেতা থাকবে না, পান্না থাকবে না, তোষক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি দুনিয়ায় সামান্য গরম সহ্য করতে না পারি, যদি আমি আপনি দুনিয়ায় সামান্য ঠান্ডা সহ্য করতে না পারি, একটু আমাকে বলেন তো দেখি, ওই 3.5 হাত মাটির নিচে আমি আপনি কেমনে থাকবো? থাকার কোনো উপায় আছে?